একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়ির সাংবাদিক বৈঠক করে একথাই জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন এবং শিলিগুড়ির সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি নাচু পাল। এদিন শঙ্কর ঘোষ বলেন, বিরোধী বিধায়ক উন্নয়নের জন্য অল্প টাকা পান, কিন্তু সেই টাকাও জেলা শাসকেরা আটকে রেখেছেন। আমি নিজে 60টির ওপরে প্রকল্পের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু 7 থেকে 8টি কাজ হয়েছে, বাকিগুলো আটকে রাখা হয়েছে। এছাড়াও বিধানসভার বিভিন্ন কমিটি, এরপর রোগ কল্যাণ সমিতির মতো উন্নয়নমূলক কমিটির থেকে বিরোধী বিধায়ক বঞ্চিত রাখা হয়েছে। এছাড়া গাজলডোবা জমির কেলেঙ্কারি সহ একাধিক দাবিতে আগামী সপ্তাহে বিধানসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি গত সোমবার থেকে শুক্রবার অবধি বিধানসভার অধিবেশনে ছিলাম। আবার আগামী সোমবার থেকে আবার বিধানসভার পরবর্তী অধিবেশনে চলে যাব। যেহেতু দায়িত্ব একটু বর্ধিত, ফলে আমাকে পুরো বিধানসভাতেই থাকতে হচ্ছে। এর মাঝখানে শিলিগুড়ি শহরে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং বিধানসভার অভ্যন্তরে আমি বেশ কিছু কথা শিলিগুড়ি, উত্তরবঙ্গ এবং রাজ্যের তুলেছি। সেই নিয়ে আপনাদেরকে অবহিত করব। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জিএস শ্রী নান্টুপাল মহাশয়। আমার সাথে আছেন বিরোধী দলনেতা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অমিত জৈন মহাশয়। আমার সাথে উপস্থিত আছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং মহাশয়। প্রথমত আপনাদেরকে বলি যে নীতি আয়োগের বিষয়কে সামনে রেখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবাদিকদের সামনে কিছু কথা বলেছেন। যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু, ফলে স্বাভাবিকভাবেই সরকারি স্তরে কোনো বিবৃতি না আসলে ওনার বিবৃতির উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য আমি এই মুহূর্তে করব না। তবে উনি একটি বিষয় তুলেছেন, সেটা হচ্ছে রাজ্যকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হয়েছে। আরেকজন মন্ত্রী কালকে আমাকে কোনো সংবাদ মাধ্যম থেকে এসে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে বিদেশি বিনিয়োগ নাকি রাজ্যে আটকে দিচ্ছে কেন্দ্রের সরকার। আমি বললাম না, ভালো বিনিয়োগ হচ্ছে তো, রাজ্য সরকার রোহিঙ্গাদেরকে দিয়ে ভালোই বিনিয়োগ করাচ্ছে। আর তো বাদবাকি কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগই আসছে না, তো বিদেশি বিনিয়োগ কোথায়? মুখ্যমন্ত্রীর পাশে যারা শিল্পপতিরা ঘুরে বেড়ান তারা অন্য রাজ্যে গিয়ে বিনিয়োগ করছে। তো আমি আপনাদেরকে এর আগের দিন বলেছিলাম, এর আগে বলেছি এখানে শিলিগুড়ির থেকে যাওয়ার আগে, যে আমাকে বিধায়ক উন্নয়ন এলাকা তহবিলে যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং বিশেষ করে এই বর্তমান জেলা শাসক, তার ভূমিকা অত্যন্ত হতাশাজনক। আমি এই ব্যাপারে এসজেডিএ সিও সাহেবেরও সহযোগিতা চেয়েছি, বারবার করে মাননীয় জেলা শাসক মহাশয়ের সহযোগিতা চেয়েছি। সহযোগিতা তো দূরস্থান, জেলা শাসকের কাছ থেকে ন্যূনতম সৌজন্যতা আমরা পাইনি। কোনো অসুবিধা নেই, সৌজন্যতা দেখাবেন কি দেখাবেন না ওটা ওনার বিষয়। তবে স্পিকার সাহেবকে আমি চিঠি দিয়েছি, মনোজ পান্ত সাহেবকে আমি চিঠি দিয়েছি। এবার আমি গিয়ে চিফ মিনিস্টার ম্যাডামকে আমি চিঠি দেব এবং স্পিকার সাহেবের কাছে অনুমতি চাইব যে বিধানসভার অভ্যন্তরে আমাকে একজন বিধায়ক হিসাবে যেভাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে অর্থ খরচ করতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, আমি বিধানসভার অভ্যন্তরে অবস্থানে বসব। পৌরসভা অনেক কাজ করেছে এটা দেখেছি এবং সরকারি কোনো অনুমতি নেয়নি। রেল এই ব্যাপারে ভীষণভাবে অবগত আছে, এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। কিন্তু আমার শহরের জন্য পৌরসভার কোথাও কাজ করতে অসুবিধা হচ্ছে রেলের কারণে, পৌরসভা বা মাননীয় মেয়র সাহেব যদি আমাকে বলে, আমি নিজে ওনার সাথে অ্যাকম্পানি করব এই জটিলতা দূর করবার জন্য। এই আমি অবশ্যই স্পিকার সাহেবকে আমি একটা চিঠি অলরেডি দিয়েছি, মনোজ পান্তকে দিয়েছি। এইখানে দাঁড়িয়ে আমি লাস্ট
প্রায় আমি 60খানা কাজের জমা দিয়েছি, তার মধ্যে 8 থেকে 10খানা কাজ হয়েছে। বেশিরভাগ কাজে টেন্ডার ভেটিং ইত্যাদি হয়নি। এবং তার পাশাপাশি হচ্ছে টেন্ডার ডাকার পরে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, তারপরে কি হচ্ছে আরও কি করতে করতে একটা টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট করতে 3 মাস, 4 মাস, 6 মাস, তারপরে কাজ করতে আরও 8 মাস, অথচ আমাদেরকে 6 মাসের মধ্যে কাজগুলো শেষ করতে হয় এবং ইউসি না দিলে সেই টাকাটা রিলিজ হয় না। এমনকি ইউসি জমা দেওয়ার পরেও টাকা রিলিজ করেননি ডিএম ম্যাম। তো এই যে এই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি বিশদ আকারে আমি ইতিমধ্যেই তুলে দিয়েছি স্পিকার সাহেবকে এবং মনোজ পন্ত সাহেবকে, এবং আমি এসজেডিএস সিও সাহেবকেও দিয়েছি এবং আমি ডিএম ম্যামকেও দিয়েছি। কিন্তু ডিএম ম্যামের একটা আমি জানি না, আমরা এর আগেও দার্জিলিংয়ে অনেক জেলা শাসক দেখেছি, তারা কিন্তু শিলিগুড়িতে আসতেন, দেখা যেত, আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারতাম। এনাকে তো আমি এনাকে পাওয়াই মুশকিল। ইনি শুধু একমাত্র একটা কাজ করেন, মেয়র সাহেবের সাথে বাজারে যান, বাজার টাজার ঘোরেন, কিন্তু আর ওনাকে খুঁজে পাওয়া যায় না শিলিগুড়ি শহরে। বিষয়টা সম্পর্কে আমি জানি না, কারণ ডিএম ম্যাম উনি, আমরাও তো বিধায়ক, শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে এই শহরের জন্য কাজ করতে এসেছি। তো উনি যদি ভাবেন যে মেয়র সাহেবই একমাত্র যার সাথে উনি কথা বলবেন, ওনারা আর কারো সাথে কথা বলবেন না, ভুল করছেন। আমরা কাটমানি খাওয়া বিধায়ক না, ওনার জানা উচিত আমরা কাটমানি খাওয়া বিধায়ক না। পয়সার জন্য রাজনীতি করি না, মানুষকে ভালোবাসি তাই রাজনীতি করি। উনি যদি ভেবে রাখেন যে শিলিগুড়ির মানুষের বিরুদ্ধে উনি জেহাদ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, তাহলে উনি ভুল করছেন। কেননা শিলিগুড়িতে থাকলে এই বিষয় নিয়ে আমি রাস্তায় নামব।